বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালাবার ক্ষেত্রে তাদের অনেক ল্যাকিংস আছে। এখন পর্যন্ত তারা ক্ষমতায় যাইতে পারে নাই। বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের সাথে তাদেরই লোকজন জড়িত পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূস জাপানে গিয়ে বিএনপির নামে কোনো ধরনের বদনাম করে নাই। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল নির্বাচনের একটা বিষয় নিয়ে। সেক্ষেত্রে সে বলছে কোনো দলই নির্বাচনের পক্ষে না, শুধু একটি দল ছাড়া। এখন যদি সেই দলটা তারা হয় তাহলে তারা এখানে তাদের তো বদনাম করার কোনো বিষয় না। একটা প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসার ক্ষেত্রে তার উত্তর দিতে হবে। উত্তর দিতে গিয়ে যারা যা করছে সে তাই বলছে। এতে যদি তারা মনে করে বদনাম করছে তাহলে বদনাম, আর যদি মনে করে না বদনাম হয় নাই। বিএনপি গত 16 বছরে নিজেরা নির্বাচন যে করতে পারে তার কোনো নজির আমাদেরকে দেখায় নাই। বর্তমান পরিস্থিতিতে বিএনপি যে নির্বাচনে যাবে এককভাবে, তাহলে যাক, তারা দেশের জনগণ যদি তাদেরকে এককভাবে নির্বাচন করার পর ভোট দিয়ে তাদেরকে জয়লাভ করবে। আর যদি তারা না করতে পারে তাহলে করবে না। জনগণ যেদিকে যাবে সেদিকেই যাইতে হবে সবার। বিএনপি ক্ষমতায় গেলে দেশ চালাবার ক্ষেত্রে তাদের অনেক ল্যাকিংস আছে। এখন পর্যন্ত তারা ক্ষমতায় যাইতে পারে নাই। বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের সাথে তাদেরই লোকজন জড়িত পাওয়া যাচ্ছে। আমরা যেটা মিডিয়াতে দেখতে পাচ্ছি, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু যে আসবে সেটা আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের ভোটার আসলে নাই, এটাই বাস্তব কথা। আওয়ামী লীগের যদি ভোটার থাকতো তাহলে আমরা 5 আগস্টই দেখতে পেতাম। সেটা 5 আগস্টে কোনো ধরনের লোক দেখি না যারা ঘরে বসে রয়েছে। আওয়ামী লীগ থাকলে তো ঘরে থাকতো, তারা সব লোক রাস্তায় চলে আসছে। তার মানে আওয়ামী লীগের কোনো ভোটার নাই। অবশ্যই হার্ডলাইনে যাওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য একদম তড়িৎ গতিতে কোনো ধরনের সময় ক্ষেপণ না করে যে সিদ্ধান্ত এখন নিতে হবে সেটা এখনই, সেটা আগামীকাল না, বা 1 ঘন্টা পরে বা 1 মিনিট পরেও না। এখনকার সিদ্ধান্ত এখনই, এবং সেটা বাস্তবায়নও এখনই। যদি এভাবে করতে পারে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমি এই বিষয়টা জানতাম না যে জিরো টলারেন্স ঘোষণা দিছে। যেরকম জিরো টলারেন্স এর আগেও বহুবার বিগত সরকার ঘোষণা দিছে, কিন্তু কাজে কর্মে কোনো কিছু প্রমাণিত হয় নাই। যদি এটা হয়েই থাকে, বর্তমান সরকার যে জিরো টলারেন্স ঘোষণা করে এবং যদি কাজে আমরা সেটা দেখতে পাই, তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো। আমি ব্যক্তিগতভাবে একটি আদর্শ রাজনীতি পছন্দ করি। আর আদর্শগত রাজনীতির জায়গা থেকে জামায়াতে ইসলাম অত্যন্ত স্ট্রং অবস্থানে আছে। তাদের ইয়াগুলো ভালো, পলিসিগুলো ভালো, তবে তাদেরও কিছু দুর্বলতা আছে। সব জায়গায় সমানভাবে তাদের লিডারশিপ এখন পর্যন্ত ওইভাবে স্ট্রং অবস্থানে যায় নাই। তবে তারা যদি সব জায়গায় থেকে যদি ভালো লিডারশিপ তৈরি করতে পারে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, তাহলে আশা করি তারা ভালো কিছু করবে। তবে আমার সাপোর্ট তাদেরই থাকবে।